ট্যাবের টাকার দাবিতে বুধবার দুপুরে 512 নম্বর জাতীয় সড়কের বিদ্রোহী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো গাজল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের বুঝিয়ে অবরোধ সরিয়ে বিদ্যালয়ে নিয়ে যায়। বিক্ষোভকারী ছাত্রী শ্রেয়া রায়ের অভিযোগ, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলেও এখনও অনেকে ট্যাবের টাকা পায়নি। স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আজকে কোথায় পদবোধ করেছো? কতক্ষণ ধরে করেছো? তোমরা কি চাইছো এখন? দাবিতে ট্যাবের টাকা, সেটা কবে দেওয়ার কথা ছিল? মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে দেওয়ার কথা ছিল। 12 তারিখ আর 8 তারিখ ওই ডেটগুলো পার হয়ে এখন পাইনি। তারপরে 12 মানে এই তো রেজাল্ট দিলেই 12 যাবো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার 11 থেকে 12। তো তুমি কি পেয়েছো? না। পাল্টা বক্তব্যে বিদ্যালয়ের টিআইসি মায়া রায় জানান, 265 জন ছাত্রীর তালিকায় দুজনের তথ্যে ভুল থাকায় পুরো লিস্টটি ফেরত এসেছিল। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও যুদ্ধকালীন তৎপরতায় সেই ত্রুটি সংশোধন করে পাঠানো হয়েছে। ছাত্রীরা শীঘ্রই টাকা পেয়ে যাবে। আসলে ওরা অবরোধ করেছে না বুঝেই হয়তো, কারণ এটা নভেম্বর মাসে কাজটা ক্লিয়ার করার কথা। আমরা যেরকমভাবে সেরকমভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো সেই প্রথম লটে দুটো মেয়ের দু বোন, ওরা একই ফোন নাম্বার বাবার, তো সে কারণে সেপারেট ফোন নাম্বার না থাকার জন্য সেটা রিজেকশন হয়ে আসে। সেটা আমরা গত দুদিন আগে আর কি সেই রিপোর্টটা আমাদের কাছে আসে যে সেটা রিজেকশন হয়ে এসেছে। তো তারপরেই আমরা পুরো স্টুডেন্টদের 398 জন টোটাল স্টুডেন্ট, তাদের রিপোর্ট পাঠিয়ে দিই। রবিবার আমরা কাজ করে পাঠিয়ে দিয়েছিলাম এসআইয়ের এন্ডে। তো উনিও যথারীতি ডিআই অফিসে পাঠিয়ে দিয়েছেন। ডিআই নিজে আমাকে মেসেজ করেছেন যে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং সেই তালিকা আমরা গেটের সামনে টাঙিয়েও দিয়েছিলাম যাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো ওরা হয়তো জানে না সেটা, আমার কাছে ওরা ডিরেক্টলি আসেনি যে কাজটা কমপ্লিট কি না। ওরা হয়তো জানে যে কাজটা ইনকমপ্লিট, টাকা পাবে না, সেই একটা ভীতিতে হয়তো ওরা রাস্তায় বসেছে। গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।